দর্শক, শিশু রামিসার হত্যাকারীদের বিচারের দাবিতে মিরপুর ১০ নম্বরে এই মুহূর্তে সড়ক অবরোধ করে আছে বিক্ষোভধরা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। তিনি সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আরিফ, জানতে চাই আপনার কাছে এই মুহূর্তে সড়কের কি অবস্থা এবং যারা বিক্ষুব্ধ আছেন তাদের ক্ষোভ হওয়ার স্বাভাবিক, কি বলছেন তারা? আন্দোলনকারীদের একটা দাবি, যে স্লোগানটি তারা খুব জোরে সোরে দিচ্ছে, তারা বলছে যে আসিয়া থেকে রামিসা, কোপ কাচারি সব মিসা, এ ধরনের এই স্লোগানটি মূলত তারা বেশি দিচ্ছেন। এবং এই স্লোগান দিয়েই তারা এখানে বলা যায় যে মিরপুরের যে গোল চত্বর, সেই গোল চত্বরটি উত্তাল করে রেখেছেন। এবং তারা বলছেন যে অনতিবিলম্বে সেই আসিয়া থেকে শুরু করে আজকে যে রামিসা যে মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হলো, তাদের সকলের এর পিছনে যারা ধর্ষিতা রয়েছে, যারা ধর্ষণ করেছে, যারা হত্যা করেছে, তাদের সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং তাদের সকলের বিচারের দাবিতেই মূলত এখানে তারা একত্রিত হয়েছেন। এবং বিশেষ করে 19 মে যে মর্মান্তিক ঘটনাটি পল্লবিত ঘটেছে, অর্থাৎ রামিসাকে ধর্ষণের পর তার গলা কাটা হয়েছে এবং তার যে দুটো বাহু সেটিকে শরীর থেকে আলগা করে তার দেহটিকেও পর্যন্ত গুম করার যে চেষ্টা করা হয়েছে। এবং অনতিবিলম্বে এর সাথে যারা জড়িত, অর্থাৎ যে স্বপ্না এবং সোহেল, অর্থাৎ স্বামী স্ত্রী এবং এর বাইরেও যদি আরও কেউ জড়িত থাকে, অনতিবিলম্বে খুব অল্প সময়ের ভিতরে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়, সেই দাবিতেই মূলত 19 মের পর থেকে, অর্থাৎ গতকাল থেকেই যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে তার সে 19 তারিখ থেকেই মূলত রাজপথে সরব রয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক দল এবং সচেতন মহল যারা রয়েছেন তারা। এবং আজকে তারই ধারাবাহিকতা আজকে সারাদিন ব্যাপী রাজধানীর বিভিন্ন জায়গায় মূলত প্রেস ক্লাব থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষুব্ধ জনতা এবং সচেতন মহল তারা সবাই কিন্তু আন্দোলন সংগ্রাম করেছে, বিক্ষোভ করেছে এবং সোশ্যাল মিডিয়া সহ নানাবিধ জায়গায় রামিসার বিচারের দাবিতে সরব ছিলেন। সবাই বলা যায় যে দেশের সকল শ্রেণী পেশার মানুষ সবাই কিন্তু সরব ছিলেন। এবং পাশাপাশি আজকে ঠিক রাত 10টা নাগাদ সচিবালয়ের প্রোগ্রাম শেষ করেই প্রধানমন্ত্রী তারেক রহমান যে রামিসার যে বাসা পল্লবীতে গিয়েছেন, গিয়ে তার যে পরিবার, অর্থাৎ রামিসার যে পরিবারের সাথে দেখা করেছেন, তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে খুব অল্প সময়ের ভিতরে এই রামিসাকে যারা হত্যা করেছে, হত্যার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় এবং তাদের এই বিচার কার্য অতি অল্প সময়ের ভিতরে সম্পূর্ণ করার যে প্রক্রিয়া, সেটি কিন্তু সেই আশা তারেক রহমান ব্যক্ত করেছেন। এবং অপরদিকে স্বরাষ্ট্রমন্ত্রীও আমরা দেখেছি, তিনিও বলেছেন অল্প সময়ের ভিতরে তারা একটি দৃষ্টান্ত স্থাপন করবেন। এবং আইনমন্ত্রীর পক্ষ থেকেও বলা হয়েছে 7 দিনের ভিতরে তদন্ত রিপোর্ট চাওয়া হয়েছে এবং 7 দিনের ভিতরে তদন্ত রিপোর্ট ইতিমধ্যে পুলিশের সাথে কথা বলে তদন্ত রিপোর্ট যেন অতি অল্প সময়ের ভিতরে তদন্ত রিপোর্ট দেওয়া হয়, সেটি কিন্তু সে দাবি কিন্তু তোলা হয়েছে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা একটু কথা বলবো যে এখানকার বর্তমান পরিস্থিতি কেমন। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যেদিন রামিসাকে মর্মান্তিকভাবে হত্যা করা হলো, তারপর থেকেই বিভিন্ন জায়গায় আন্দোলনকারী সচেতন মহল যারা রয়েছেন তারা আন্দোলন সংগ্রাম করছেন, সোশ্যাল মিডিয়া সহ সব জায়গায়। এখানে যান চলাচল বন্ধ রয়েছে। সব মিলিয়ে এখন পরিস্থিতি কেমন? এমনি এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক, তারা আন্দোলন করছে, আমরা আছি এখানে বোঝানোর চেষ্টা করছি সাধারণ জনগণের দুর্ভোগের বিষয়টি। তো তারা বলছে কিছুক্ষণ পর তারা ছেড়ে দেবেন, আমরা এই জন্য ওয়েট করছি আর কি। দেখছেন আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান, আমরা তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে এখানকার পরিবেশ বলা যায় যে অনেকটা সুষ্ঠু রয়েছে এবং আন্দোলনকারী যারা রয়েছেন তারা শান্তি শৃঙ্খলাভাবে মূলত এখানে আন্দোলন করছেন। এবং তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এর সাথে যারা জড়িত, বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তারা বলছেন যে অনতিবিলম্বে যে রামিসার হত্যার সাথে যারা জড়িত তাদেরকে যেন প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়, সে দাবি কিন্তু তোলা হয়েছে। শুধু রামিসা নয়, এখানে যারা বিক্ষোভ করছেন তাদের পক্ষ থেকে বলা হয়েছে আসিয়া থেকে শুরু করে যতজন শিশু এই ধর্ষণ এবং মর্মান্তিকভাবে হত্যার শিকার হয়েছেন তাদের সবাইকে যেন আইনের আওতায় আনা হয়, সে দাবি কিন্তু তারা তুলছেন। শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছে এবং এই আন্দোলন এখান থেকে বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তারা বলছেন যতক্ষণ পর্যন্ত কার্যকর উদ্যোগ গ্রহণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। আন্দোলন চলছে। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মিরপুর 10 নম্বর গোল চত্বরের অবস্থা দেখাচ্ছিলাম।
বিক্ষুব্ধরা এখনও রাস্তা অবরোধ করে তাদের ক্ষোভ প্রকাশ করছেন।